날이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। মেয়ের বায়না মেটাতে বেরিয়ে পড়েছি শপিং করতে। মেয়ে জামা নিয়েছে, তো আমাকে বলছে যে জামা কিনে দিয়েছো তো কসমেটিক্স কিনে দেবে না। কসমেটিক্স বলতে বাচ্চাদের যেগুলো লাগে, চুলের গার্ডার, হেয়ার ব্যান্ড, তারপর ক্লিপ, মেহেন্দি, এগুলোই আর কি। এই তো বেরিয়ে পড়েছি আমরা দোকান থেকে, মানে যে দোকানে গিয়েছিলাম ওখান থেকে কেনাকাটা করে এই তো বাগান দিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। তো ব্লগটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোটোখাটো শপিং করে চলে এসেছি বাড়ি এসে তো তোমাদেরকে দেখাচ্ছি, যা যা নিয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এখানে প্রথমে ছেলে নিয়েছে একটা কামাচির, ওই ব্যাডমিন্টনের যে মানে বাঁধার থাকে না, ব্যাডমিন্টনের দড়ি দিয়ে যে বাঁধা থাকে, সেটা নিয়েছে 2 প্যাকেট। এই দুটো প্যাকেটের দাম নিল 50 টাকা, 25 টাকা করে আর কি। আর মেয়ে একটা মানে সাইড ব্যাগ নিয়েছে, আমি তো নিয়ে দিচ্ছিলাম না যে ভালো লাগছে না, তো নেবেই, জেদ ধরেছে, বুঝতেই পারছো বাচ্চাদের জেদ। আর এই তো হেয়ার ব্যান্ড নিয়েছে দুটো, একটা মেয়ের একটা নিয়েছি আর ছোটো মেয়েটার একটা নিয়েছি, দু বোন মানে অল্টারনেট করে পরবে আর কি। আমি একটা ক্রিম নিয়েছি ভিকো, মানে ভিকো ক্রিমটা আমার ভালো লাগে তার জন্য নিলাম। আর একটা সুইটার পারফিউম নিয়েছি, পারফিউম তো অর্ডার করেছিলাম তো সেটাও আছে, আর এটাও নিয়ে নিলাম। আর এই যে হেয়ার ব্যান্ডটার উপরে একটা পুতুল ছিল, তো সেটা কোনো কারণবশত মনে হয় মানে ছিঁড়ে গেছে, কি দোকান থেকে ছেঁড়া ছিল, তখনও লক্ষ্য করিনি, এখন বাড়িতে এসে দেখছি, তো কি আর করা যাবে। আর একটা চুড়ি নিয়েছি, মানে চুড়ি সেট যেগুলো থাকে, 150 টাকা দাম নিল, মানে সিটি গোল্ডের আছে, খুব ভালো লাগলো ডিজাইনটা, তার জন্য নিয়ে নিলাম। আর এই যে মেহেন্দি নিয়েছি দুটো, আর মেহেন্দির এই স্টিকার নিয়েছি, এই স্টিকার বসিয়ে না, এগুলো খুব ভালো জিনিস দেখলাম। তো মানে স্টিকার তুমি হাতে বসিয়ে কোনো ডিজাইন যদি তুমি না পারো, তো এই ডিজাইনটা বসিয়ে তার উপর মেহেন্দি দিয়ে দিলে মানে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। তো খুব ভালো লাগলো, তার জন্য নিয়ে নিলাম দুটো। দাম নিল 25 টাকা করে, 50 টাকাতে দুটো। আর গার্ডার নিয়েছি চুলের, আমিও নিয়েছি, ছোটো মেয়েটার জন্যও নিয়েছি। এই যে এগুলো ছোটো মেয়ের জন্য নিয়েছি, দেখতে ইউনিক লাগলো, মানে নতুন নতুন ডিজাইনের এনেছে, তো 2-3টে করে নিয়েছি। আর মেয়ের জন্য সাইড ক্লিপ নিয়েছি, এই যে মালাটা নিয়েছি ওর জন্য, ওর জামার সেট করে। একটা লিপস্টিকও নিয়েছে, তো লিপস্টিকটা আমি নিতে দিচ্ছিলাম না, তাও জোর করে নিল। ওর বাবা তো ওকে পরতে দেয় না, লিপস্টিক আমাকেও পরতে দেয় না, তো কি আর করব, যখন জেদ ধরলো, বুঝতেই পারছো বাচ্চাদের জেদ, না নিলে আসবে না, তো নিয়ে দিলাম। থাক, বছরের মানে একটা পরবের দিন আছে, ঈদের দিন শুধু হালকা করে একটু লাগাবে, এমনি তো লাগাই না, ঈদের দিন অল্পখানি লাগাবে, রাখাই থাকবে। তো সব কিছু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এগুলো গার্ডারগুলো দেখো কত সুন্দর, মানে ইউনিক লাগলো নতুনত্ব গার্ডারগুলো। আর এই সাইড ক্লিপগুলো নিয়েছি বড় মেয়ের জন্য। তো সবটাই সাজার কেমন হয়েছে তোমরা জানিও। আর এই আম দেখতে পাচ্ছ, মানে আসার পথে আমটা মানে পেলো ছেলে, তো ছেলে বলছে এটাও নিয়েছি। এই গোলাকার স্টিকারটা দেখতে পাচ্ছ, এটা ছেলে নিল, ও বললো আমিও পরবো, তার জন্য নিল, ওটার দাম নিল 10 টাকা। তো সবটাই কেমন হয়েছে ছোটোখাটো শপিং কসমেটিক, তো কমেন্টে তোমরা অবশ্যই জানিও আমাকে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো সবাইকে গুড ইভিনিং। তো এখানে 1 কেজি মতো জিলাপি আছে। তো আজকে আমাদের মানে বলছিলাম না যে কোরআনখানি করেছে, তো আজকে মানে বক্স আনার কথা আছে, তো দেখি আসে কি না, তো সবটাই শেয়ার করবো যদি আসে তো। আর এই যে সন্ধ্যাবেলা হাজব্যান্ড রোজা খুলবে, তো রোজা ইফতারের জন্য আয়োজন করছি। যে এখানে হাজব্যান্ড সব কিছু তেলে ভাজা যা যা আছে সব কিছু নিয়ে এসেছে। এখানে আমি তরমুজটা কেটে ফ্রিজে ভরেছি, ঠান্ডা থাকলে না একটু তরমুজটা খেতে ভালো লাগে। আর এই যে এখানে স্লাইস আছে, 1 বোতল নিয়ে আসলো, তো এটা ফ্রিজে ভরলাম, একটু ঠান্ডা থাকবে। তো রোজা খুলবে, তো সব কিছু আমি কেটে নিয়েছি, তো এখানে বের করে রাখলাম। এই যে সব কিছু রেডি করে নেব, কলাটা আছে, তো কলাটার খোসাটা ছাড়িয়ে আমি এই যে বাটিতে রেখে দেবো। তাহলে চলো সব কিছু আয়োজন করে নিই, তোমরা দেখতে থাকো। আর
তো সব কিছু বের করে আমি ডাইনিংয়ে সাজিয়ে নিয়েছি। এখানে তেলে ভাজা সিঙ্গারা, পেঁয়াজি, বেগুনি, চপ, আলুর চপ, তারপর কলা, তরমুজ, বুদিয়া আছে, বুদিয়া নিয়ে এসেছে, আর এই যে খেজুর আছে। তো সবটা আমি গুছিয়ে রাখলাম। হাজব্যান্ড আসবে, ও বাইরে আছে ছোট মেয়েটাকে নিয়ে, ও মেয়েকে নিয়েছিলাম। তারপর আমি এগুলো রেডি করলাম। 5 মিনিট আছে আজান দিতে, তারপর হাজব্যান্ড আসবে, রোজা খুলবে। তো এই যে চলে এসেছে হাজব্যান্ড, রোজা মানে আজান দিয়ে দিয়েছে, তো রোজা খুলছে। তো চলো রোজাটা ও খুলে নিচ্ছে, তারপর আমি তোমাদের সাথে পরে কথা বলছি। যখন কসমেটিক্সের শপিং করতে গেছিলাম তখন মেয়ে এই ক্লেটা নিয়েছিল, 50 টাকা দাম নিয়েছিল। তো সেটা দিয়েই ছেলে দেখো কি বানিয়েছে এটা। তো মোবাইল দেখে এটা বানালো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রাতে রান্না করব চিকেন, তো তারই মশলাপাতি সব কিছু করতে হবে। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে রোজা খোলার পর যেগুলো বাসন বেরিয়েছিল সেগুলো বাসন মেজে আমি সিঙ্কটাকে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এখানে সব কিছু রেডি করতে হবে, মানে চিকেন নিয়ে এসেছে বললাম না, আজকে চিকেন রান্না করব। আর এই যে রোজা খোলার সময় পেঁয়াজও আছে, তো এটা রেখে দেবো বাটির মধ্যে, ভাত দিয়ে খাওয়া যাবে। কেউ খায়নি, অনেক নিয়ে চলে এসেছিলো, তো তার জন্য কেউ খায়নি। অত রোজা খুলে তেলে ভাজা অত খাওয়াও ঠিক না। আর এই যে এখানে চা বসিয়েছি, তো হাজব্যান্ড বললো চা খাবে, বাবাও চা খাবে, তার জন্য চা বসিয়ে দিয়েছি। চলো চাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সন্ধ্যেবেলা করে কে কে আমার মতো দুধ চা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তো আমার তো না খুব ভালো লাগে, আমি দিনে 2বার চা খাই, একবার সকালে একবার এই সন্ধ্যেবেলা। তো তোমরা কে কে চা খাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে দেখো আমার গরম গরম চা একদম রেডি, 3 কাপ। 1 কাপ আমি খাবো, হাজব্যান্ড খাবে আর বাবা খাবে, ছেলে বললো খাবে না। তো এই যে বাবাকে দিয়ে দেবো। তো চলো চাটা গিয়ে বাবাকে দিয়ে দিই। এখন সময় হচ্ছে রাত 8টা। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো দুধওয়ালা দুধ দিয়ে গেল, আজকে লেটেই দুধ দিল, তার জন্য এই যে জাল দিতে বসালাম আমি। আর এখানে টমেটো কেটেছি মাংসে দেওয়ার জন্য। আমি তোমাদের বলেছিলাম না, দেখিয়েছিলাম ভিডিওতে যে টমেটোর গাছ লাগিয়েছে হাজব্যান্ড, তো সেখান থেকে টমেটো পেরেছে, তো তোমাদেরকে দেখাতাম। তো দুপুরবেলা হাজব্যান্ড যেহেতু টমেটোটা মানে পেরেছে না, তো আমি রোদ্রের সময় বেরোতে পারিনি, কারণ আমি গেলে ছোটো মেয়েটাও আমার পেছন পেছন যাবে, তার জন্য আমি রোদ্রে আর বেরোইনি। আর এই যে এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এগুলো ক্যাপসিকাম বলছে, তো এগুলো না বেসনে দিয়ে মানে ভাজা করে খেলে ভালো হয়। তো বলছে হাজব্যান্ড বলল যে এগুলো মানে বেসনে দিয়ে ভেজে খেলে খুব সুন্দর লাগবে। তো ঝাল আছে নাকি আমি ট্রাই করে দেখিনি, তো একবার ট্রাই করে দেখতে হবে। তো আজকে ভাবলাম যে চিকেনে দেবো, তো বাবা যেহেতু ঝাল খাবে না তার জন্য আর দেবো না। তো এই যে আমি মশলার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, এখানে টমেটোটা শুধু কেটেছিলাম। আর এখানে এই পেঁয়াজগুলো না লাল লাল দেখতে পাচ্ছ, রক্তের মতো হাত লাল হয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে যে। আর এত মানে ঝাঁস আছে পেঁয়াজটা যে কি বলবো, যদি কাঁদার ইচ্ছা না থাকে তাও এই পেঁয়াজ কাটলে কাঁদিয়ে দেবে। পেঁয়াজ কাটা অবস্থায় যদি কেউ দেখে আমাকে এইভাবে, তো ভাববে যে কাঁদছে কেন মেয়েটা, এভাবেই ভাববে। একদম চোখ নাক দিয়ে এমন জল পড়ছিল যে কি বলবো, প্রচুর ঝাঁস এই পেঁয়াজে। কি আর করা যাবে, চলো পেঁয়াজটা কেটে নিই কাঁদতে কাঁদতে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো পেঁয়াজ কাটা কমপ্লিট। আর হাজব্যান্ড দেখো একটা খাবারের প্যাকেট নিয়ে এসে, এটা আমার উকিল বাবা দিয়েছে, মানে উকিল বাবার বাড়ি থেকেই দিয়েছে আর কি। উনি রোজা খোলানোর ব্যবস্থা করেছিল, তো ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে কি প্যাকেট করে সবার বাড়িতে দিয়ে দিয়েছে, যারা আত্মীয় আছে বা বন্ধু বান্ধব যারা আছে। তো এই যে মানে একটা প্যাকেট আমাদের বাড়িতেও দিয়ে গেল। তো এই যে এখানে বের করে নিচ্ছি, কি আছে আমি এখনো জানি না। তো চলো বের করে নিচ্ছি, মনে হচ্ছে যে ফ্রাইড রাইস আর মটন কষা আছে। এই ছোট ছোট প্লাস্টিকে কি আছে তো আমার জানা নেই, ঢালবো তারপর বুঝতে পারবো। তো চলো থালাতে আগে বের করে নিই, ছেলে আছে ছেলেকে খেতে দিয়ে দেবো।
এটা ওকে দিয়ে দেবো। এখন তো চিকেন রান্না হতে দেরি আছে। এখানে তো ফ্রাইড রাইস আর মাটন কষার মতোই লাগছে। চলো থালাতে বের করি। আর বড় মেয়ে তো নেই, টিউশন পড়তে গেছে, না হলে ওকেও একটু দিতাম। তো কি আর করা যাবে, মাংস ভাত খাবে, আমি তো মাংস রান্না করবোই এখন। এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে, দুধটা বন্ধ করে দেবো। বন্ধ করে তারপরে একটা থালাতে বের করব। চলো তোমরাও দেখতে থাকো, আমি বের করে থালাতে বেরে নিই, তারপর দেখাচ্ছি কি আছে। এই যে দেখো, এখানে আছে ফ্রাইড রাইস আর মটন কষা, এখানে আছে টমেটোর চাটনি আর একটা সবজি তরকারি আছে, মানে মিক্স সবজি বলতে পারো। আর এখানে ডাল আছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে। তো খুব সুন্দর মানে আয়োজন করেছিল। তো চলো ছেলেকে দিয়ে দিই। ওদিকে ছেলে খাবারটা খেয়ে নিচ্ছে, আর এখানে আমি রান্নাঘরে চলে আসলাম। আদা রসুন পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখতেই পেলে। আর এই যে চিকেন বের করলাম, ফ্রিজে রাখা ছিল। তো চিকেনটা ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতে হবে। তার আগে ভাবলাম যে সিঙ্কে কিছুটা বাসন আছে, তো সেগুলো মেজে নিই, নাহলে মাংস ধোবো তো আবার এগুলো মানে মাংসের সেন্ট করবে বাসনগুলো। তো চলো বাসনটা মেজে নিই। তো এই যে বাসনটা মেজে পরিষ্কার করে আমি মাংস ধুয়ে নিয়েছি দেখো। আর এই চিকেনের পাগুলো যেগুলো থাকে, এগুলো ছেলে হাজব্যান্ড খেতে ভালোবাসে, তো হাজব্যান্ড সেটাকে পুড়িয়ে দিল। আমার না খুব খারাপ লাগে ওটা, মানে পুড়িয়ে আর ওটা মানে চামড়াটাকে ছাড়াতে হয়। তো হাজব্যান্ড ওটা কাজটা করে দিল। তারপর আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রান্নার শুরু করে দিলাম আমি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হবে। তারপর সব মশলা দেব, আদা রসুন গুঁড়ো মশলা সব কিছু। তো চিকেন রান্না তো আমার অলরেডি অনেকবার শেয়ার করা আছে চ্যানেলে, তোমরা যদি চাও তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। অনেকবার শেয়ার করা আছে আমার চ্যানেলে, যদি যাও অলওয়েজ ভিডিওতে, তো তোমরা সেখানে দেখে নিতে পারো। আর তোমরা যদি চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর টমেটো বাটা, যেটা আমি করে রেখেছিলাম। তারপর এখানে গুঁড়ো মশলা দেব, এখানে পরিমাণ মতো লবণ দেব, আর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তো তোমাদের থাকলে তোমরা দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা ঝালও দিতে পারো, আমি তো ঝাল করব না, কারণ আমার বাবা ঝাল মানে খেতে পারে না, তার জন্য আমি ঝালটা এখানে স্কিপ করলাম। তো এগুলো সব মশলা দিয়ে এবার এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকতে হবে। তো যে দেখো, আমি পেঁয়াজের সাথে সব মশলাকে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে, আর আমি আটা মেখে নিলাম। বাবা যেহেতু রুটি খাবে, তার জন্য আটা কয়েকটা মেখে নিলাম। মেখে যে রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। আর এখানে এই যে দেখো, মশলাটা আমি ভেজে নিচ্ছি। তো তেল বেরিয়ে এসেছে দেখো মশলার সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। এটাকে একটু মানে লেগে গেছিলো, আটাটা মাখছিলাম তো, মানে হাই করা ছিল গ্যাসের ফ্লেমটা। তো এই যে দেখো, তেল আমার বেরিয়ে এসেছে। তো আমি এবার এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে তারপর এটাকে ভালো করে এবার কষাতে হবে মাংসের সাথে মিশিয়ে মশলাটাকে। তারপর ভালো করে কষাবো এটাকে, যতক্ষণ না একদম তেল বেরিয়ে আসবে মাংস থেকে ততক্ষণ। আর ওই যে দেখো, ওই হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পাশে হাঁড়িতে ভাত বসানো আছে। একদিকে ভাত হবে, একদিকে চিকেন হবে। আর রুটিটা আমি শেষেই করব তরকারি করার পর। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি, দেখো তেল বেরিয়ে এসেছে। আর একটুখানি কষাবো, তারপর আমার চিকেন রান্না হয়ে যাবে। গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর এদিকে ভাতও হয়ে গেছে, দেখো ভাতটা উপর দিয়ে নিয়েছি। শুধু রুটি করব, তারপর সবাই খাওয়া দাওয়া করব। আর এই যে দুই মেয়ে এখানে খেলা করছে, তো এদিকে আমার চিকেনটা রান্না হচ্ছে। আর মানে দুই মেয়ে এখানে খেলা করছে, বড় মেয়েটা ওকে ডাকছে খেলার জন্য, তো ও আসবে না, খেলবে না, তো ওকে বকা দিচ্ছে দেখো। তো তোমাদের একটু জাস্ট দেখালাম। আর এই যে চিকেনটা আমার রান্না হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেবো। আমি গরম মশলা দিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম বন্ধও করে দিয়েছি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।